কথা বলতে পারবো না। এখন আমরা এখানে আসছি একমাত্র বিচারের দাবিতে। আমাদের হাজবেন্ড বা আমাদের ভাই বোন কত মানুষ কত স্বজন হারাইছে, সবার বিচারের জন্য। আমি অসুস্থ হয়ে এখানে আসছি, আমি মেডিকেল পিজি হাসপাতালে এখন ডাক্তার দেখা, তারপর আমি এখানে আসছি একমাত্র আমার হাজবেন্ডের বিচার করার জন্য, সকল শহীদের বিচার করার জন্য। আমার দুটা শিশু বাচ্চা নাবালক, মাত্র 3.5 বছর বয়স চলতেছে, ওদের রাইট আমার জায়গায় জায়গায় যাইতে শুধু বিচারের জন্য। ওই গত বুধবারে আমরা সচিবালয়ের সামনে বৃষ্টিতে ভিজা ভিজা আজকে আমি অসুস্থ হয়ে গেছি। আজকে আমার ডাক্তার দেখাতে হইতেছে, আমরা অসুস্থ অবস্থায় কেন রাস্তায় নামবো? আমাদের দেশের সরকার কি করতেছে, আমাদের কি দেখতেছে, কিভাবে দেখতেছে? আসামি ধরে ছেড়ে দিতেছে, তাহলে এরকম আসামি ধরার কি বলবেন আপনি? যদি ছেড়ে দেয় যায় তাকে না ধরাটাই ভালো। আর এমন অবস্থা করে আমাদের হাজবেন্ডকে মারছে যে লাশ বাসায় নেওয়ার পর হোটেলটা কিন্তু করাইতেছে না। আমার হাজবেন্ডকে আগুনে পোড়ানো মারছে, খুব দুঃখের অবস্থা ছিল। আমি 3 মাসের ভিতরে তার ছবিটা দেখতে পারিনি, আমাদের কেউ দেখায় না, বলে কি ভয় পাবে, আমি দেখতে পারিনি। যখন আমার কাছে ছবিটা যখন আর ঘাড়ে আসছে, আসার পর আমি ছবিটা দেখা আমি আবার পর্যায়ে ছিলাম। আমার এত কষ্ট সংসার জীবন, আমি কখনো আশা করি না আমার হাজবেন্ডকে আমি এই অবস্থায় দেখবো। আমার দুটা নিষ্পাপ শিশু, ওরা আগে বলে না যে বাবা বিরোধ আসবে কিনা, আমার দুটো বাচ্চা জমায়, ওরা এক ভাই আর এক দিকে বলে দাদা আপনি বাবা থেকে আসবে। আমার এত শিশু বলতে পারি বাবা বাবা আমাদের কাছে আসবে না, মাঝে মাঝে বাবা আমার বাবা আমার বাবা আসবে না, এই জন্য পড়াশোনা করে নেয় না। এই এখন আসলে কোনো উদ্দেশ্য করে না, কোনো সরকার করে না। আজ পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর কোনো ব্যবস্থা কোনো সরকার আমাদের দেখে নেই, আমাদের নেয় নেয়। আমি গত মাসে আমার বাচ্চাদের নিয়ে 10 দিন মেডিকেল ভর্তি ছিলাম, কোথায় ছিল ব্যবস্থা, কোথায় ছিল দেশের সরকার? আমরা তো বুঝছি যে আমরাই হচ্ছি, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আর সরকার কি করতেছে, আসামি করতেছে, আইনের মধ্যে আসামি ধরে ঘুষ খাওয়া ছেড়ে দিতেছে। কেন টাকা রাখতে পারবেন? তাহলে টাকা নিয়ে আমাদের হাজবেন্ডকে বিরোধ দেন, আমাদের সন্তানের বাবাকে বিরোধ দেন, আমার বিরোধ করেন, টাকা চাই না। আমাদের সন্তানরা ঘরের যখন বিরোধ করতে টাকা থেকে তখন বাবা আসবে, যে বাকি শুনতে আমার বাবা ওই বাবা বলতেছে ওই এখন আসছিল আমরাই শুনি, আমার রাখবো না, অন্য কাজ হবে না, আমাদের বাবা কাজ করবেন কান্না আমরাই শুনি। আমার কোনো বাবার তো হাতের সমস্যা, আমার হাজবেন্ড জীবিত থাকলে আমি কখনো টেনশন করতাম না যে আমার বাচ্চাদের চিকিৎসা আমি কিভাবে করাবো। আজকে আমার দুটো বাচ্চা হাতের সমস্যা, আপনিও করেন হাতের সমস্যা হবে, তাদের নিয়ে কি টেনশন হয়। দুটো বাচ্চার হাতে মনে কাছে দুটো করে সেট দিয়েছে, তাহলে আমি এই বাচ্চাদের কিভাবে চিকিৎসা করাবো, কিভাবে মানুষ করবো? আর তার মধ্যে বিচার পাইতেছি না। আমরা যত কষ্ট করতেছি, আমরা শুধু চাই যে বিচার, আমাদের বিচারটা যেন সরকার ভালোভাবে সুস্থভাবে করে, আমাদের দিকে যেন